বাপা নিছো? আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এখন আমি ছেঁচে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে। এই তো হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে ট্যাংরা মাছ রান্না করব আর চিংড়ি মাছের ভর্তা করব। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি আর শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। কয়েকটা আমচুর দিয়ে দিচ্ছি। এটা দিলে মাছের তরকারিটা একটু টক টক লাগবে, খেতেও ভালো লাগবে। আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢেকে দিচ্ছি। ট্যাংরা মাছের তরকারির মধ্যে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা আমি ভিজিয়ে রেখেছি, ভর্তার মধ্যেও দিব আজকে ধনিয়া পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখি আমার ট্যাংরা মাছের তরকারির কি অবস্থা। তরকারিটা এরকমই ঝোল ঝোল থাকবে। আর উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে ভর্তা করি সবাই তো জানেনই। এই যে আমার ছেঁচুনি এখানে দিয়ে দিচ্ছি। আমি ছেঁচে ভর্তাটা করি সব সময়। এখন আমি ছেঁচে নিচ্ছি। চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তরকারি আর চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বড় আপা এসেছে, তাই বিকেলে সবাইকে নাস্তা দিলাম। আর রাতে খাওয়ার জন্য আমি আর আমার যা দুজনে মিলে খাবারের অ্যারেঞ্জমেন্ট করলাম। হঠাৎ করে বড় আপা এসেছে, তাই বেশি কিছু করতে পারিনি। যতটুকু পেরেছি তাই করলাম।
বড় আপাকে নিয়ে ভাইয়েরা খেতে বসেছে। ঘরে সবাই একসাথে হলে ভালোই লাগে। একদিকে খাওয়া দাওয়া চলছে, আরেকদিকে বাচ্চাদের দুষ্টুমি। আমাদের নাতি চাচ্চু আর দাদার সাথে পাঞ্জা নড়ছে। বরপা আজকে রাত্রেই চলে যাবে। এখানে একটা কাজে এসেছিল, কাজটা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফিজ বরপা, উঠায় দাও মনে উঠায় দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।